মেয়েদের জীবনটা নদীর মতো, চুপচাপ বয়ে চলে, কিন্তু ভিতরে থাকে অজস্র গল্প। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম হাজরাস দুনিয়ায়। তো আশা করি সবাই ভালোই আছো, আমিও আছি মোটামুটি। তো বিকেলবেলা আমার ছিল কিছু কাজ, সেগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি রুমে, আর রুমটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম, মেয়েরও বিছানা করে নিলাম। তো তারপর গেলাম একটু মুখটা পরিষ্কার করে ধুতে, কারণ সকালের দিকে আমার স্কিন কেয়ার করার সেরকম সময় পাই না, তাই বিকেলবেলা যখনই সময় পাই তখনই একটু স্কিন কেয়ার করে নিই। তো এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই গেছে। তো মুখ ধুয়ে একটু চুলটা আঁচড়ে নেব, কারণ আমি 2 দিন চুল আঁচড়াইনি, সময় পাইনি। তো এই যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে। স্বপ্নগুলো অনেক সময় থেমে যায় দায়িত্বের কাছে, কিন্তু মেয়েরা সেগুলোকে আবার নতুন করে শুরু করতে জানে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোই মেয়েদের সবচেয়ে বড় সম্বল। একজন মেয়ে, সে শুধুমাত্র কারোর বউ, কারোর মা বা কারোর মেয়েই নয়, সে তার কাছে সবচেয়ে বড় পৃথিবী। এই যে দেখো 2 দিন চুল না আঁচড়ানোর ফল। তো তারপরে এই যে মুখে একটু টোনার লাগিয়ে নিলাম, আর টোনার লাগানোর পর একটু ক্রিম দিয়ে নিলাম অল্প করে, কেননা এখন গরমকালে ক্রিম দিতে একদমই ইচ্ছা করে না, প্রচণ্ড ঘাম হয়। তাই ক্রিমটা একটু না দিলেই নয়, টোনার লাগানোর পর একটু ক্রিম তো দিতেই হবে, তাই একটু দিয়ে নিলাম। তো তারপর মেয়ে আছে বাইরে ঘুরতে, মেয়ে এলে মেয়েকে একটু খাওয়াবো। আর আজকে না একদম চা খেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য আজকে আর চা খাবো না। সন্ধ্যাবেলা খেয়েছিলাম একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, আর ডার্ক ফ্যান্টাসি বিস্কুট খেতে আমার খুবই ভালো লাগে। বিস্কুটটাও খেতেও ছিল খুব সুন্দর।